আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? তোমরা তো জানো যে আজকের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আমাদের স্কুল থেকে 122 জন এ প্লাস পেয়েছে। যেখানে ম্যাথে আউট অফ 100-এর মধ্যে 100 মার্কসও আছে, 99ও আছে অনেক। যেমন শীর্ষেন্দ্রর নাম তোমরা জানো, সে তো আউট অফ 100-এর 2 ম্যাথেই 100-তে 100ই পেয়েছে। তারপরে মেয়েটার নাম বোধ হয় আলিভা, সে বোধ হয় 100 এবং 99 এরকম পেয়েছে। এরকম 99-এর সংখ্যা কিন্তু অনেক আছে, আবার খারাপ নাম্বারও আছে, যেটা আমাদেরকে কিছুটা হলেও ব্যথিত করেছে। তো তোমরা আজকে আমার সাথে একটু প্রমিস করো যে আমার তো এখন অফিস খুলে গেছে, আমি যদি তোমাদেরকে এরকম 7:30টার সময় বা 8টায় বা ইভেন 9টায় ক্লাস নিতে চাই, তোমরা কি করতে রাজি? প্লিজ এটা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং আমি চাই তোমরা যদি এই ক্লাসগুলো যদি করো, আমি তোমাদের একেবারে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি তো জানো যে বিশ্ব এক মহা বিপর্যয়ের মধ্যে আছে। বাংলাদেশে আছে করোনায় সর্বোচ্চ মৃত্যু, হয়তো এটা আরো সপ্তাহ খানেক বা সপ্তাহ 2 বাড়তে পারে, যেটা শুনেছি। আমরা তো আর জানি না, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনই তারাই কিছু বলতে পারছে না, একমাত্র সৃষ্টিকর্তাই হয়তো ভালো বলতে পারবেন। তবুও আমাদের সাবধান থাকতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং আমি চিন্তা করেছি যে তোমাদের আগামী বৃহস্পতিবারেই তোমাদের সন্ধ্যার পরে একটা সিকিউ পরীক্ষা আমি নিতে চাই সেটা, এবং আমি চ্যাপ্টার কমিয়ে দিব। সেখানে তোমাদের এমসিকিউ এবং সিকিউ দুটোই থাকবে, এবং চ্যাপ্টারগুলো আমরা খুব বেশি থাকবে না, আমরা চ্যাপ্টারগুলো এইভাবে নিতে পারি। আমি চ্যাপ্টারগুলো দেখি যে আমি তোমাদের প্রথমেই তোমাদের দিয়ে আমি শুরু করতে চাই। তোমরা আমাকে কিছুটা হলে হেল্প করে দেয়। আমরা চ্যাপ্টার খুব কম করে, আমরা ধরো চ্যাপ্টার 3, চ্যাপ্টার 9, 10, 13 and 16, ওটা হলো 1, 2, 3, 4, 5। এই 5টা চ্যাপ্টারের উপরে আমরা একটা 50 মার্কসের আমরা একটা পরীক্ষা নিতে চাই, এবং সেখানে তোমাদের 50 না, আমি যদি করি 4টা আর 20, আমরা 60 মার্কের একটা পরীক্ষা নিই। আমরা ধরো একটা 60 মার্কের একটা পরীক্ষা নিব, এবং 60 মার্কের পরীক্ষা নিব, 60 মার্কসের পরীক্ষা নেওয়া হবে, যেখানে 40 মার্কস থাকবে তোমাদের। এটা আমাদের সিকিউ থেকে থাকবে 40, আর 20 মার্কস থাকবে তোমাদের এমসিকিউতে। এভাবে তোমাদের 60 মার্কসের একটা পরীক্ষা নেওয়া হবে। তোমরা কি আমার সাথে একমত? এবং আমি বিশ্বাস করি তোমরা যদি আমার কথা শোনো, ইনশাল্লাহ সবাই তোমরা, এই যে ধরো এখন ধরো তোমাদের সাথে যদি আমার পরীক্ষা হয়, আমার সাথে তোমার পরীক্ষা বা তোমাদের সবার প্রশ্ন হলো ধরো 4 into 4, এই যে অ্যান্সার 16, আমরা সবাই এখানে ফুল মার্কস পারবো না। ধরো এই আমাদের একটা প্রশ্ন যে 4 into 4 কত হবে, তাতে 10 মার্ক। আমরা সবাই, তোমরা যারা আছো, আমরা সবাই পাবো, সবাই এখানে ফুল মার্কস পাবো না? অবশ্যই পাবো। তা আমার মনে হয় তোমাদের অঙ্কটা ঠিক টিচারদের মতো করে তোমাদেরকে পারতে হবে। তোমরা একটু আমাদের কথা শোনো, তোমরা একটু এইভাবে পরীক্ষা নাও। আমি কিছুটা তোমাদের সাথে, যেমন আমি 2018 এবং 19-এ আমি নিজেও ব্যস্ত ছিলাম, আমি তোমাদেরকে ভালো করে দেখতে পাই নাই। এখন আমি যেটা চাই যে আমি তোমাদের সাথে অন্তত সন্ধ্যার পরে, আগে তো আমরা যে এই জাতীয় অপশন আছে আমাদের জানা ছিল না, এখন তো আছে। তোমরা ইভেন যদি রাত 12টায়ও যদি চাও, আমি তোমাদের সাথে থাকতে পারি, হয়তো 1-1.5 ঘন্টার ক্লাস নিলাম। তোমাদের যার যেটাতে প্রবলেম থাকলো সেটা তোমরা আমাকে জানালে বা আমার সাথে টেলিফোনে কথা বললে আমি তোমাদেরকে এগিয়ে নিতে চাই। আর আরেকটা, সেই সাথে তোমাদের আরেকটা মেসেজ দিতে চাই যে স্কলার্স থেকে রিটেস্ট নামে যে বিষয়টা ছিল, এটা আগামীতে উঠে গেল।
টেস্টের নির্বাচনী পরীক্ষা একবারই হবে এবং কোনো রিটেস্ট থাকবে না। এটা গভর্নমেন্টেরও নির্দেশ আছে যে যারা ওই পরীক্ষায় ফেল করবে তারা পরীক্ষা দিতে পারবে না। আমি যদি বেঁচে না থাকি আর যদি বেঁচে নাও থাকি, আমি সবাইকে বলে দিয়ে যাচ্ছি যে স্কলারসের রিটেস্ট নামে আর কোনো পরীক্ষা থাকবে না। তোমরা প্লিজ, তোমরা সবাই আমার সাথে একমত হয় এবং তোমরা আজকে থেকেই তোমরা পড়াশোনা করো। দেখি শীর্ষেন্দ্র যদি অঙ্কে 100-তে 100 পেতে পারে, অলিভা যদি অঙ্কে 100-তে 100 পেতে পারে, তোমরা কেন পাবে না? তোমাদেরও তো আমরা সবাই বি পজিটিভ, আমরা সবাই পজিটিভ হই এবং ওদেরও হাত দুইটা মাথা একটা। আমার মনে হয় তোমাদেরও তো তাই, আমারও তাই। তা আমরা চেষ্টা করলে আমরা কেন পারবো না? আমার বিশ্বাস আমরা সবাই পারবো। তোমরা কি আমার সাথে সবাই একমত? আর আমি কমার্সের বাচ্চাদেরকে সবসময় বলি, আবারও আমি বলতে চাই যে তোমরা প্লিজ এই কমার্সে একসময় আমার মনে পড়ে যে আমার একটা ছেলে, তোমরা জানো ও বছরটা আমার মনে নেই, এটা সম্ভবত 2009 বা 10 হবে। তখন কিন্তু আমাদের কমার্সে আমার মনে পড়ে যে 14টা বাচ্চা ছিল, তার মধ্যে 13টা বাচ্চা বা 12টা বাচ্চা এবং 11টা বাচ্চা জিপিএ 5 পেয়েছিল এবং তাদের মধ্যে বোধহয় অঙ্কে লেটার তারা বোধহয় সবাই পেয়েছিল। আমি যতটুকু মনে পড়ে বোধহয় 14 জনের মধ্যে 13 জনই A+ পেয়েছিল। এবং তারা যে তোমাদের থেকে ভালো ছিল তা কিন্তু না, তারা চেষ্টা করেছিল। আমি প্রত্যেক শুক্রবারে গিয়ে তাদের ওই আগে করাতাম, তারপর পরীক্ষা নিতে এবং ওদেরকে যা বলতাম ওরা শুনতো। প্লিজ তোমরা সবাই আমার কথা শোনো এবং আমার আজকে থেকে তোমরা একেবারে প্রমিস করো যে আমি যা বলবো তোমরা সব শুনবে। যদি শোনো, তোমরা সবাই ওই শীর্ষেন্দ্রের মতো বা তোমরা ওই অলিভার মতো তোমরা সবাই অঙ্কে 100 পেতে পারো। এটা ওদের যে মাথা 5টা তোমাদের একটা তা না, ওদেরও 2টা হাত, তোমাদেরও 2টা হাত। প্লিজ তোমরা সবাই আমার সাথে একমত কিনা প্লিজ কমেন্ট বক্সে লেখো। আর আমি তোমাদের দায়িত্ব নিতে চাই, তোমরা যদি আমাকে রাত 11টায় বলো যে স্যার এই চ্যাপ্টারটা বুঝছি না, আমাদের এই যে এই সিস্টেমে ক্লাস নেওয়া যায়, এটা কিন্তু আমরা কখনোই আমরা জানতাম না। এইটা আমরা জানতাম না, এখন তো অন্তত পেয়ে গেছি। এবং তোমরা চাইলে প্রয়োজনে আমি আমার চাকরি থেকে আমি ইস্তফা দিতেও রাজি। হ্যাঁ, আমি চাকরি থেকে রিটায়ার করতেও আমি রাজি, যে আমি তোমাদের সাথে আমি থাকতে চাই, তোমাদের কথা শুনতে চাই এবং তোমাদেরকে আমি ভালোভাবে লেখাপড়া শেখাতে চাই। প্লিজ তোমরা যদি একমত থাকো, অবশ্যই আমরা ভালো রেজাল্ট করতে পারবো এবং আমরা অবশ্যই আমরা 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 পারবো ইনশাল্লাহ। তো এই যে তোমাদের আমি বলছি যে তোমাদের আগামী তাইলে বৃহস্পতিবার আগামী থার্সডে আমরা দেখিনি কত তারিখ, সেই দিনে তোমাদের একটা পরীক্ষা হবে এবং আমি কেবলই আমান স্যারের সাথে কথা বলেছি, তোমাদের 40 মার্কসের সিকিউ এবং 20 মার্কের এমসিকিউ। এইভাবে আমরা দরকার হয় আমরা ম্যাথস এবং বাংলা আমরা মাসে আমরা 2টো করে পরীক্ষা, ঠিক আছে? তোমরা আমার ছেলে মেয়েরা তো আমি জানি কথা শোনে, আমরা রাতে 11টায় একটা পরীক্ষা নিলাম এবং আমরা ছোট ছোট করে তোমাদের যে মূল পরীক্ষা হবে তার আগে আমরা ছোট করে এই যে এখানে আমরা যেমন 60 মার্কসের পরীক্ষা নিচ্ছি, এখানে 1 2 3 4 5 5টা চ্যাপ্টার, এর পরবর্তীতে আমরা আবার 5টা চ্যাপ্টার আমরা পরীক্ষা নিলাম এবং যদি নিয়ে দেখবা যে তোমরা অবশ্যই তোমরা ভালো করবে, আমার বিশ্বাস আছে। তাহলে ঠিক আছে, আমি তাইলে আজকে তোমাদেরকে আমি দেখাই এবং আগামী এই যে আমরা 3 9 10 13 এবং 16 এর উপরেই তাইলে আজকে আমি করাই এবং তোমরা তোমাদের যে প্রবলেম থাকবে এই ক্লাসের পরেও, তোমরা তো সবাই আমার মোবাইল নাম্বারটা তোমাদের দেওয়া আছে। আর আমি আবারও বলি যে আমি কিন্তু তোমাদের শিক্ষক না, আমি সবসময় বলি যে আই লুক আপন অল অফ ইউ অ্যাজ মাই চাইল্ড। তোমরা আমার সন্তান তুল্য। তোমরা যখনই তোমাদের কোনো প্রবলেম হবে তোমরা আমাকে ফোন করবে, অন্তত রাত 12টা পর্যন্ত তোমরা আমাকে ফোন করতে পারো এবং যে ফোন করলে যে স্যার এই অঙ্কটা তো আমি বুঝিনি, আমি তোমাদের সামনে বলি যে এই যে আমাদের যে 8-এর বাচ্চাগুলো, আমি এত খুশি যে এইটি আমাদের যে বাচ্চাগুলো পড়ে অন্তত তাদের 70 থেকে 80 টোটাল বাচ্চা আছে প্রায় 380টা বাচ্চা আছে, ওদেরকে যদি আমি এখন টেনে উঠে দিলে ওরা সব পাবে। এত ভালো, তারা যা বলি তাই শোনে। তোমাদের আজকে একটু কথা বেশি বলছি যে একদিন রাত 1:15 রোজার মধ্যে 1:15 সময় দেখি একটা মেয়ে কাঁদছে, আমাকে ফোন করছে
এবং তার মা পাশে, মা বলতেছে স্যার ও তো ঘুমাতে পারতেছে না, ও ওই পিথাগোরাস থিওরামটা সে বুঝছে না, এবং সে যতক্ষণ বুঝছে না নিজের চেষ্টা করতে পারছে না এবং কাঁদছে রাত 1:45। তারপর আমি তাকে বুঝালাম, আমি তাকে আবার বুঝিয়ে আমি বললাম যে আম্মু তুমি একটু করো তো দেখি, আমি হোয়াটসঅ্যাপে দেখি। তারপর সে দেখলাম এবং তারপর সে ঘুমালো। আমাকে দেখো একটা এই ডেটা ছোট্ট তোমাদের থেকে, এই যে যেহেতু পরে তোমাদের থেকে নিঃসন্দেহে 2 বছরের ছোট, তাই না? তার মধ্যে যদি এই ডেডিকেশন থাকে তার মধ্যে আমরা কেন পারবো না? আর আমার কথা যে কমার্সে যারা বিশেষ করে যে তারা সবাই খাও এবং সায়েন্স, তোমরা সবাই যে আমরা সবাই শীর্ষেন্দ্র হতে চাই, আমরা সবাই অলিভা হতে চাই, আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই। ওরা শুধু এবং ওদের নাম্বার বোধহয় দুটো সাবজেক্টের নাম্বার বাদ দিয়ে বোধহয় 1201 বা 1201 বা 1200। হ্যাঁ, তাহলে চিন্তা করো যে ওদের মার্কস কত এবং ওদের টোটাল মার্কস দেখলে আমরা দেখি, আমি এরপরে ওদের গড় মার্কটা জিজ্ঞাসা করবো। সেটা নিঃসন্দেহে আমার মনে হয় মোর দ্যান 93, 94 বা তারও বেশি নাম্বার হতে পারে। তো ওরা যদি পারে আমরা কেন পারবো না? আমাদের একটাই যে আমরাই পারবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সবাই আমরা সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করতে পারি যে আমরা কেন পারবো না, আর আমরা এটা লেখাপড়া আমরা করলেই আমরা পারবো। তাহলে তোমরা আমার সাথে একমত, এবং তাহলে তোমাদের আগামী বৃহস্পতিবার একটা পরীক্ষা হচ্ছে, একটা সিকো পরীক্ষা হচ্ছে, এবং তোমাদের পড়াবো আমি, এবং এর প্রশ্ন আমি করবো। আমি প্রশ্ন করে আমি তোমাদের শিক্ষকদের কাছে দিব এবং তারা খাতা দেখবে, দেখার পরে এবং আমি তোমাদের সাথে কথা বলবো। আবারও তোমাদের বলছি যে তোমাদের আমার যে নাম্বারটা দেওয়া আছে 01787333999, তোমরা যখন ইচ্ছা, যেহেতু আমি এখনো একটা চাকরি করি, অফিসে অনেক ব্যস্ত থাকি, তোমরা 7টা থেকে, আমি যদি ক্লাসে না থাকি, তোমরা 7টা থেকে রাত 12টা, এই সময়টা তোমাদের জন্য। তোমরা আমাকে ফোন করবে এবং যেটা পারবেন আমি তোমাদের করিয়ে দেবো, এবং আমার কাছে তোমরা কিচ্ছু লোকাবে না। ইভেন যদি কোনো টিচারের ক্লাসও যদি ভালো না হয়ে থাকে, প্লিজ আমাকে অপকটে জানাবে যে স্যার অমুক টিচারের ক্লাসটা তো আমাদের ভালো হয়নি, বা উনি 2 মিনিট পরে আসছেন, বা উনি নিজের পরিচয়ই দিচ্ছেন 10 মিনিট ধরে, এটা আমি জানি। তোমরা তোমাদের একটা জিনিস হলো যে তোমরা আমাকে কিছু জানাও না, এটা আমি খুব কষ্ট পাই। আমি 2-1টা ভিডিও দেখি আমি এত কষ্ট পেলাম পরবর্তীতে ওই টিচারদের। এমনও আমি টিচার দেখেছি যে উনি 10 মিনিট ধরে ওনার নিজের পরিচয় দিচ্ছেন যে তোমরা আমাকে শুনছো কিনা, আমি অমুক, আমি এই করছি তেই করছি। আরে বাবা, তুমি তো তোমার অন্য পরিচয় তো দরকার নাই, মেইনলি তুমি এখন স্কলারশিপ টিচার। আর আমার যেমন আমাকে পরিচয় দেওয়া দরকার আছে, তোমরা সবাই তো আমাকে চিনো। তো ওই টিচারদেরকে আমি ধরেছি, এসব হবে না। আমার কথা, বাচ্চাদের 1টা মিনিট সময় নষ্ট করা যাবে না। প্লিজ তোমরা আমার সাথে একমত হও, তোমরা আমার সাথে থাকো। তোমাদের অনেক ভালো ভালো শিক্ষক আছেন যারা অনেক ভালো, তারা প্রকৃতই ভালো, তোমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি তোমাদের এই আমি অন্তত 4 জন আমি ক্যাপ্টেন নিযুক্ত করতে চাই। আমি আগামী দিনে তোমাদের ঘোষণা দিব কালকে, যে কমার্স থেকে 1 জন এবং সায়েন্স থেকে 3 জন। আমি 2টো ছেলে 1টা মেয়ে, এবং কমার্স থেকে 1টা ছেলে অথবা মেয়ে নিব টিচারদের সাথে। তারা হবে ক্যাপ্টেন, এবং তারা বা অন্তত প্রতি দিন না হলে সপ্তাহে 2বার প্রত্যেক ক্যাপ্টেন আমার সাথে কথা বলবে। তোমরা কথা বলবে এবং কথা বলে তোমাদের প্রবলেমের কথা বলবেন যে স্যার আমাদের এই প্রবলেম, আমাদের এটা সলভ করে দেন। আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ তোমাদের অবশ্যই তোমাদের প্রবলেমগুলো সলভ করতে, তোমাদের সব কিছু দেওয়া হবে। বিনিময়ে একটাই চাই, তোমাদের ফলাফল ভালো করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমি আজকে তোমাদের অন্তত আমি দেখি চ্যাপ্টার 3 থেকে একটা প্রশ্ন থাকবেই। তোমাদের চ্যাপ্টার 3 থেকে একটা প্রশ্ন থাকবে, এবং চ্যাপ্টার তোমাদের যেমন 9, 10 থেকে একটা থাকবেই, আবার 16 থেকেও একটা থাকবে। তা আজকে আমরা একটু চেষ্টা করি যে তোমাদের চ্যাপ্টার 3 এবং 9, 10 থেকে আমরা করাই এবং দরকার 16 থেকে করাই। তার মানে আজকে যদি আমি যা করবো তার মধ্যে তোমরা 30 মার্কস তোমরা পেয়ে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ। আমি চ্যালেঞ্জ মুছে ফেললাম। আর আমি টিচারদেরকে বলছি যে টিচাররা এই ক্লাসটা দেখছেন, প্লিজ তারাও যেমন, আমার ছাত্ররা যেমন, টিচারদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা এই ক্লাস দেখছেন, আপনারা প্লিজ আপনাদের একটু নামটা অন্তত লিখে পাঠান। থ্যাংক ইউ। তো দেখো, আমি চ্যাপ্টার 3 থেকে আমি যে বোর্ডের বিভিন্ন প্রশ্ন থেকে আমি কিছু সিকিউ এবং এমসিকিউ আমি তুলে আমি এতক্ষণ ধরে লিখে নিয়ে আসলাম। দেখো এগুলো এত সহজে, এর বাইরে তো আমি বলছি যে এগুলো বোর্ডের প্রশ্ন, এর বাইরে থেকে কি দিবে তোমাদের বলো তো দেখি। আমি লিখি
আমি দেখে অনেক সহজ অঙ্ক, অথচ এই অঙ্কই তো বোর্ডে দেবে। এরপরে আমি তোমাদের সিকিউ করাবো। আবারও বলি, আমি এই যে আগামী বৃহস্পতিবারে যে 60 মার্কের পরীক্ষা হবে, এই পরীক্ষাতে তোমরা যারা 60-তে 60 পাবে, আমি কথা দিচ্ছি প্রয়োজনে যদি লকডাউন আরো থাকে তোমাদের বাসায় আমি পুরস্কার পাঠিয়ে দিব। কারণ এখন তো আমরা যেমন অফিসে যাই, অনেকে গণপরিবহন খুলছে, আমি যারা ভালো করে যারা 60-তে 60 পাবে তাদের জন্য আমি একেবারে 500 টাকা করে প্রাইজ বন্ড আমি একবারে বাসায় পাঠিয়ে দিব। আমি কথা দিলাম যদি আমি বেঁচে থাকি। তোমরা একটু লেখো তো বাবা। আরিশা রহমান লিখছে, আচ্ছা এই যে একদম লিখছে তোমার নাম বোধহয়, এই যে স্যার সিকিউতে 60 আউট অফ 60 তো কেউই দেয় না বাবা, বোর্ডে পেয়েছে। তুমি এখন শিষ্যকে ফোন করো বাবা যে ও 100-তে 100 পেয়েছে কিনা। তুমি আলিফাকে জিজ্ঞাসা করো তো সে 100-তে 100 পেয়েছে কিনা। তোমাদেরই তো বড়, 1 বছরের বড় ভাই বোন। তোমরা প্লিজ শিষ্যকে ফোন করো। সে জেনারেল ম্যাথেও 100-তে 100 পেয়েছে, হায়ার ম্যাথেও 100-তে 100 পেয়েছে, ফিজিক্সে 100-তে 100 পেয়েছে। প্লিজ বাবা, আমি তোমাদেরকে ধারণা যে আমি তোমাদের সাথে মিথ্যা কথা বলি, নিশ্চয়ই না বাবা। তোমরা প্লিজ শিষ্যকে তোমরা ফোন করো, অথবা রোল নাম্বারটা আমি নিয়ে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে দেখো যে আমি সত্য বলছি কিনা বাবা। আচ্ছা দেখো তোমরা, আমি এখন কিছু চাচ্ছি যে তোমরা যারা দেখছো যে সবাইকেই পারতে হবে। হ্যাঁ তোমরা সবাই ম্যাক্সিমাম লেখছো। হ্যাঁ তোমরা, আমি তো বললাম যে বাবা তোমরা এখন তোমাদেরই তো বড় ভাই, তোমরা তাকে ফোন করে দেখো তো দেখি, অথবা তার রোল নাম্বারটা আমি একটু পরে, আমি আগামীকাল তোমাদের সাথে একটা ক্লাস নিব, ওর রোল নাম্বারটা দিব। তোমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ওর মার্কসটা তোমরা নিজেরাই দেখে নিও। আচ্ছা এটা তোমরা ম্যাক্সিমামই তোমরা পেরেছো, হ্যাঁ। আচ্ছা তারপরে আমি যদি দুই একজন যদি না পেরে থাকো আমি দেখাচ্ছি বাবা, যদি এই জাতীয় অবজেক্ট দিবেই কিন্তু তোমাদের, যদি তোমরা দুই একজন যদি না পেরে থাকো আমি এখানে দেখাই। এই যে দেখো একেবারে সহজ, x² আমি যদি +1 √3 * x, দেখো or dividing both side by x, then x + 1 by x √3। ওকে, তাহলে এর হোল স্কয়ার করলে কি হবে দেখো, দেওয়ার পর x + 1 by স্কয়ারিং বোথ সাইড, তাই √3 এর হোল স্কয়ার করলে কি হয় 3 হয়। তাহলে এখানে অ্যানসার হবে 3। তাহলে যারা 3 লিখছো তাদের অ্যানসার কারেক্ট। দেখো এত সহজ অঙ্ক এগুলো, আমি তো বললাম যে দেখো আমি খাতাতে লিখে নিয়ে আসছি, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো থেকে আমি লিখে নিয়ে আসছি। এগুলো তো আমি একেবারে দেখো, আমি দেখো এইভাবে আমি প্রত্যেকটা, আমি কিন্তু একটা জিনিস বলি যে তোমাদের আমি এবং টিচারদের বলবো যে টিচাররা পড়াবে তারা এইভাবে আমার মতো এইভাবে তারা এইভাবে প্রস্তুতি নিয়ে তারপরে তারা আসবেন, হ্যাঁ, যাতে ক্লাসটা আরো সুন্দর হয়, ক্লাসটা যাতে অর্থবহ হয়।
এবং তোমাদের আমি আবারও বলছি যে কারো যদি, এবং আজকে থেকে যেহেতু বৃহস্পতিবার পরীক্ষা দিবে, এর পরের দিন আমি কি ক্লাসে কি করাবো সেটা আমি তোমাদেরকে বলে দিব, অন্যান্য টিচাররা ক্লাস নিবে। আর তোমরা প্লিজ তোমাদের যে হোমওয়ার্ক তোমরা বাসায় আজকে থেকে তোমরা প্রমিস করো যে তোমরা ভালো করে পড়াশোনা করবে। রিসিপ্রোকালটা কি বলি, যেমন x এর রিসিপ্রোকাল হলো 1/x, যেমন x স্কয়ার এর রিসিপ্রোকাল হলো 1/x স্কয়ার। এটা ওকে, তোমাদের একটু বলে দিলাম আমি। The probable equation answer. এইভাবে দিলাম। দেখো তো, the sum of a number and its reciprocal proposition is 2. The probable equation may be, এখানে তিনটে, x plus 1/x equal to 2, x square plus twice x plus 1, and also x square minus twice x plus 1 is equal to 0. Answer 1 is A is 1 and 2, B is 2 and 3, C is 1 and 3, and D is 1, 2 and 3. তোমাদের কিন্তু 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। থ্যাংক ইউ, তোমরা তো অনেক ভালো। আচ্ছা, অনেকে লেখছো, অনেকে একটু ভুল করেছো, কিন্তু অনেকেই দেখি অ্যান্সার ঠিক। আমার লেখার আগে তোমাদের অ্যান্সার হয়ে গেছে, আর কমার্সের বাচ্চাদের ক্ষেত্রে আমি অনুরোধ করব যে তারা ওই ভিতরে তোমাদের এসে তোমার জি কমার্স তোমরা লিখে পাঠাবা। আচ্ছা, সাজিদ বলতে, হ্যাঁ এটা এক্সাম, এটা নর্মাল এক্সাম, কিন্তু ভালো করতে হবে। আচ্ছা, 2A নাজিয়া নাসিম 2A, বাবা এ, আচ্ছা আমি দেখে দিচ্ছি 1 and 3। আচ্ছা, তোমরা অনেকেই লিখছো যে সি, এটা অ্যান্সার হবে 1 and। আর তোমাদেরকে অনুরোধ করব তোমরা সবাই ক্লাস থেকে তোমরা যেও না প্লিজ। আমি তোমাদেরকে মানে চেষ্টা করি ক্লাস নিতে, তোমাদেরকে অনুরোধ করব তোমরা কেউ ক্লাস থেকে যাবে না। আচ্ছা, এটা দেখো, the sum of a number and its reciprocal is 2. একটা নাম্বার হলো x, তার রেসিপ্রোকাল কত, 1/x। এই দুটো অ্যাড করলে আমরা বলছি 2। এটাই যদি থাকে, দেখো তো ইকুয়েশন থেকে আমরা এলসিএম করলে কি হয়, এটা এখানে দেখো তো, এটা আছে আমাদের, একটা আছে, দেখো তার মানে 1, এই অ্যানসারটা ঠিক আছে।
আর একটা আমরা বলছি কি দেখো তো এখানে আমরা এলসিএম করলে কি হয়, এখানে এলসিএম যদি করি তাহলে x, তাহলে দেখো এখানে কি হলো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। বাই ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো, এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো আমি এখানে যাই, দেখো x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু টুয়াইস x, অর x স্কয়ার এই টুয়াইস x এই পাশে নিয়ে আসলে মাইনাস টুয়াইস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে তোমার অ্যানসার এই 1 টা কারেক্ট আর 3 টা কারেক্ট। 1 আর 3 কোথায় আছে, সি তে আছে, তাইলে এই সি টা হবে কারেক্ট। এখন কি তোমরা সবাই ভালো করে বুঝছো? প্লিজ লেখো তো দেখি তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা এখন। আচ্ছা বাবা, তোমরা এই এক্সামটা নরমাল এক্সাম কি কি এক্সাম সেটা আপু তোমরা তো পরে, আমি তো বলছি যে তোমরা পরবর্তীতে আমার সাথে কথা বলে নাও এই ক্লাসের পরে, কিন্তু এই এর মধ্যে তোমরা এইটা পড়াশোনা বাদ দিয়ে তোমরা এটা কোন এক্সাম সেটা বারবার করছো। বাবা আব্বু আম্মু আমি একটা তোমাদের কাছে মাপ চাই বাবা, প্লিজ তোমরা ক্লাসে এই ক্লাসে তোমরা প্লিজ তোমরা বাবা ভালো করে মনোনিবেশ করো আব্বু। যে সালমা সুলতানা, প্লিজ বাবা তুমি তুমি কিন্তু বেশি কথা বলছো। দেখো তো পারো কথা, তোমাদের 30 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না। তোমাদের পার্সেন্টেজ মাঝে মধ্যে 164 দেখছি, আর মাঝে মধ্যে কমে যাচ্ছে কেন বাবা মা আমি বুঝতে পারতেছি না। ফয়সাল স্যার দেখছেন, থ্যাংক ইউ ফয়সাল স্যার। নাফিস নূর মিসকে দেখছি, মিস আপনারাও খেয়াল করবেন বা আমাদের ছেলেমেয়েরা যাতে ভালো করে, আমাদের সবার দায়িত্ব আমাদের বাচ্চাদের ভালো রেজাল্টের জন্য। আচ্ছা সবাই লিখছো বি বি, কেউ কেউ আবার সিও লিখছো দেখি যে বিশে জায়ান। আচ্ছা অনেকে বি লিখছো, অনেকে সি লিখছো, অনেকে সি লিখছো কেন বাবা দেখো তো দেখি। আমরা a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস বি, এ তো আমি গত দিনে ক্লাস 7 এ করালাম বাবা একই অঙ্ক। a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab না, দেখো তো এটা আমি তো ক্লাস 7 এ করালাম। a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এটা না, এটা কেন হয় তোমরা জানো? এটা দেখো তো দেখি এটা ভাঙলে কি হয়। এটা দেখো স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। দেখো তোমরা এই জিনিসগুলো ভালো করে বুঝে করতে হয়। এটা প্লাস 2ab থেকে মাইনাস 2ab দিলে মাইনাস টুয়াইস ab
প্লাস বি স্কয়ার। আমরা ছোটবেলা শিখছি না a মাইনাস b হোল স্কয়ার সমান স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার। এই কারণে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখানে যেহেতু a মাইনাস, এখানে যেহেতু আমাদের আছে কি a মাইনাস 1/a হোল স্কয়ার, দ্যাটস হোয়াই উই ক্যান রাইট হিয়ার a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a ইনটু 1/a। ওকে, তাই যদি হয় তাহলে দেখো, বাট দ্য ভ্যালু অফ a প্লাস 1/a ইকুয়াল টু 4 4 স্কয়ার মাইনাস 4। এখানে আবার 4 স্কয়ার তোমরা আবার 8 লেখো না কিন্তু, এই যে 16 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 12। 12 কোথায় আছে? 12 আছে দেখো आंसर বি তে। এখন কিন্তু তোমরা সবাই ক্লিয়ার? তোমরা প্লিজ আমার কাছে যে এখন দেখছো হতে 164, এই 164তম যে বাচ্চাটা, আমরা যদি অ্যাকর্ডিং টু ব্রেন যদি দেখি, তাকেও কিন্তু ভালো করে বুঝতে হবে। না বুঝলে আমাকে প্রশ্ন করবে, অথবা এই ক্লাস শেষ হলে ক্লাসের পরে আমাকে ফোন করবে যে স্যার আমি তো এটা বুঝি নাই। আমি তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দেব। এবং এখানে তোমাদের আরেকটা কাজ করেছি যে যখন অঙ্ক ক্লাস হবে, ইভেন আমিও অনেক সময় মানে টিচার্স অ্যাসিস্ট্যান্ট থাকবো, হ্যাঁ, হয়তো ধরো অমিয় স্যার ক্লাস নিচ্ছে, ওই ক্লাসটা আমি দেখবো, আমি তখন তোমরা কোনো প্রশ্ন করে উত্তর দেবে। এখন হয়তো নিচে আমান স্যার বা অমিয় স্যার তারা দেখছে, বা সানাউল্লাহ স্যার বা ইভেন আজিম স্যার। অতএব তোমাদের কোনো প্রশ্ন থাকলে এখানে লিখে দিবা, আমরা যদি উত্তর না দিই আমি, তাহলে ওই টিচাররা উত্তর দিবে, নইলে আমরা পরবর্তীতে আমাকে এই ক্লাসের পরে তোমরা ফোন করবে, আমি তোমাদেরকে বলে দেবো। প্লিজ আমি আবারও বলছি, তোমরা আমার সন্তানের মতো, আমি চাই তোমরা ভালো রেজাল্ট করো। আমি তোমাদের সামনে একটা প্রমিস করলাম, তোমরা কোনো কিছু না বুঝলে প্লিজ আমাকে রাত 11:30 পর্যন্ত বা 12টা পর্যন্ত তোমরা আমাকে ফোন করো যে স্যার এই চ্যাপ্টারে এই জিনিসটা বুঝি নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু তারপরে ভালো রেজাল্ট করতে হবে। প্লিজ তোমরা আমার সন্তানের মতো, তোমরা সবার ব্রেনে একরকম থাকে না, কিন্তু আমি জানি যে 95% বললেই পারা যায়। অঙ্কের মধ্যে কোনো কঠিন কিছু নাই, বেশি হলে মাল্টিপ্লিকেশন হয় আর কম হলে ডিভাইড হয়, এই এর বাইরে কিন্তু অঙ্কের কোনো নিয়ম নেই। আর কিছু আমরা কিছু ফর্মুলা যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আমরা শিখিয়েছি। তোমরা প্লিজ প্র্যাকটিস করো, আজকে থেকে প্র্যাকটিস করো। এবং আমি যতদিন বেশি আছি, আমি ইনশাল্লাহ তোমাদের সকল দায়িত্ব আমি নিব। তোমরা প্লিজ তোমরা একটা ভালো রেজাল্ট করো। তোমাদের এই যে শিষ্যেন্দ্র, আমরা বারবার বলছি, কেন বলছি, তার বাবা আমাকে ফোন করছে, এবং একটা মেয়ে, আমি বলি যে দেখি যে একটা মা আজকে ফোন করে, মা এবং বাবা দুইজন একসাথে হাউমাউ করে কাঁদছে। এবং ওই মাটা হলো এখন বর্তমান একজন সাংসদ, উনি সংরক্ষিত আসনের, উনি একজন এমপি, সুনামগঞ্জের এমপি। তোমরা নিশ্চয়ই এখন চিনছো কে। এবং সে ফোন করে দুজন, তার হাজব্যান্ড ওয়াইফ দুজন কাঁদছে। আমি ভাবতাম দেখি, বলতে যে আমার বাচ্চা এই ক্লাস পেয়েছে। এবং আমি এই পরীক্ষার আগে মেয়েটা একটু পড়াশোনা কম করতো, যাক সেগুলো আমি বলতে চাই না, আমি নিজে তার বাসায় বোধহয় মোর দ্যান 5 টাইমস গেছি, যে বা আমার কথা শোনে না। তারপর আমরা গিয়ে বুঝিয়েছি, কিন্তু কেন জানি আমি বুঝি না যে আমার কথা শোনে। আমি গিয়ে তাকে বুঝিয়েছি, তার বাসায় টিচার পাঠিয়েছি। তারপরে সে আজকে ইপসিতা, আমি একটা নামই বলি ইপসিতা। এবং একসময় কিন্তু ও খুব ভালো ছাত্রী ছিল, ক্লাস 8-এ, কিন্তু সে মানে 8-এ ভালো করেছিল। তারপরে সেই বাচ্চা, এবং সে আজকে বাবা মা দুজন কাঁদছে, আমি বলেই দিলাম। ওর মায়ের নাম হলো শামিমা, উনি হলেন মাননীয় সংসদ সদস্য। এবং এটা হলো কিন্তু সুখের কান্না, এই কান্নাটা কিন্তু দুঃখের না, এটা সুখের কান্না, যে তার মেয়ে প্লাস পেয়েছে, যে মেয়ে টেস্টের রেজাল্ট খারাপ ছিল। তো এই যে তোমরা সবাই তোমাদের বাবা মার মুখ উজ্জ্বল করো, সেই সাথে আমাদের মুখ উজ্জ্বল করো, এবং এই তোমার এই ফলাফল সারা জীবন তোমার থাকবে। এই জন্য তোমরা আজকে আমার সাথে তোমরা অঙ্গীকার করো যে স্যার আপনি যা বলবেন আমরা তাই শুনবো, এবং তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের কন্ডিশন যেটা ছিল যে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4, এটা আমাদের কন্ডিশন ছিল। আচ্ছা, এখন আমরা লিখবো
দেখো এটা তোমরা বের করো সবাই। না বাবা, যে বোধহয় সন্ধ্যাটা দিলে তো ইপসিতার কথা আমি বলছি। ইপসিতা বাবা, ইপসিতা, ইপসিতার মা, মাননীয় সংসদ সদস্য। আচ্ছা, মাশরুরা চৌধুরী বলছো যে কারিমা আহমেদ তুই কি আসছ? আম্মু এটা কি জানা তোমার খুব জরুরি। এই টিচার যারা দেখছেন তারা দেখেন তো কে কে কথা বলছে। কামাল স্যার আপনাকে অনুরোধ করছি, আপনি একটু দেখেন তো কারা কারা কথা বলছে প্লিজ। আর টিচারকে আমি বলছি দেখেন তো এখানে এই যে ইফাত ফারিসা, এই আইডিটা কার প্লিজ একটু দেখেন তো আমাকে। এই ক্লাসের পরে তার বাবার ফোন নাম্বারটা দেবেন, আমি তার বাবার সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, দুই একজন বলছে যে এটা পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা ঠিক এখান থেকে আগাও, এখান থেকে দেখো তো বাবা এটা পারবে না কেন। এটা খুব সহজ। দেখো তোমাদের কন্ডিশন কি দেওয়া আছে, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4। আর এখানে এলসিএম কি দেখো তো বাবা, a, তার মানে এখানে হলো a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4। ওকে, और बाय क्रॉस मल्टीप्लिकेशन আমাদের কি হলো, a স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা দেখো এটা আমরা অ্যাডিং, আমরা উভয় দিকে আমরা একটা a আমরা অ্যাড করি। আর তাহলে কি হয় দেখো তো দেখি, a স্কয়ার প্লাস 1 প্লাস এদিকে একটা a অ্যাড করলাম, তাহলে এদিকে কি হবে, এদিকে একটা a আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, और এ পর্যন্ত তোমরা বুঝছো তো? আর আমাদের কি আসলো, a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 5a। এখন দেখো তো আমরা এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নেই তো? বলো। এ পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নাই? আচ্ছা, তার মানে এখানে মনে করো যে 1, এখানে মনে করো যে 1। আচ্ছা, और এখন দেখো তো আমরা যদি এটাকে রেসিপ্রোকাল করে উল্টিয়ে দিই তাহলে কি হয় দেখো তো, 1/a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে, 1/5a। কিন্তু আমাদের কি আছে আসলে, আমাদের এই দেখো আমাদের এখানে a আনতে হবে। তাইলে এবার আমরা একটা a দ্বারা মাল্টিপ্লাই করি। দেখো তাইলে আমরা কি করব, আমরা দেখো আমাদের এখনো কিন্তু আসে না, আমাদের আনতে হবে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1। তাইলে আমরা আবার একটা a দ্বারা মাল্টিপ্লাই করি। তাইলে a দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1, আর এখানে যদি a দ্বারা একটা মাল্টিপ্লাই করি তাহলে কি হলো, a বাই 5। এখানে a কেটে গেল, তাহলে কি থাকলো আমার, দেখো এই দেখো আমার লেফট আমাদের হয়ে গেছে। देयरफॉर a বাই a স্কয়ার প্লাস a প্লাস 1 ইজ ইকুয়াল টু 1/5। তার মানে 1/5 যেটা আছে সেটা আমাদের অ্যানসার হবে। দেখো কিছুই না, আমার ওই যে রিলেশনটা দেওয়া আছে রিলেশন দিয়ে আমরা বের করলাম। এখন তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা, হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা একটু লিখে জানো তো বাবা। আচ্ছা তোমরা এখন লিখছো যে ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। এখন আমি চ্যাপ্টার 3 থেকে তোমাদেরকে যে সিকিউ আমি দেখাই,
এর বাইরে কোনো সিকিউ তোমাদের আসবে না। এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে এখানে যে জাতীয় সিকিউ গুলো আছে, সিকিউ গুলো তোমাদের কি জাতীয় সিকিউ আছে, যেমন ধরো তোমাদের বললো যে বি স্কোয়ার মাইনাস হয়তো 2√6 প্লাস 1 ইকুয়াল টু 0। এই বি এর জায়গায় এ দিতে পারে, অথবা এক্স দিতে পারে, অথবা পি দিতে পারে, এরকম দিবে। দেওয়ার পরে তোমাদের কি দিতে পারে, এরপরে তোমাদের যেটা আসবে, তোমাদের হয়তো বলতে পারে যে এখান থেকে যে এতে বললো যে প্রুফ করতে বললো যে বি প্লাস 1/b ইজ ইকুয়াল টু 2, এটা একটা। এরপরে কি দিতে পারে, এই যে দেখো তোমাদের আসলে হয়তো চাইলো যে তোমার এখানে যদি বি, আমি যদি এ দিতাম তাইলে আমি লিখতাম। তা এরপরে হয়তো তোমাদের বলবে যে বি কিউ আইদার প্লাস 1/bq, অথবা তোমাদের দিবে যে bq মাইনাস 1/b এর ভ্যালু, অথবা এটাকে ওরা চালাকি করে কি করতে পারে, ওরা দিবে যে b টু দি পাওয়ার 6 মাইনাস 1/bq, এটা দেয়। আমি দেখলাম যে তার মানে কি, এটা তুমি b টু দি পাওয়ার 6 কে এটা দ্বারা ভাগ করলে তার মানে এটাই আসলো, অথবা এখানে প্লাস দিয়ে দিল। এরপরে যেটা দেখলাম আমি তোমাদের বইয়ের অনেক প্রশ্ন, অনেক বোর্ডের অনেক প্রশ্ন দেখলাম যে সর্বোচ্চ তারা দিতে পারে আইদার বের করে বি টু দি পাওয়ার 5 প্লাস 1/b টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত, এইটা। অথবা অনেক ক্ষেত্রে দিবে তোমার যদি বি এর জায়গা যদি এ দেয়, হয়তো এমন দিতে পারে, হয়তো আমি বি যেহেতু লিখছি আমি বি দিয়ে লিখি যে বি টু দি পাওয়ার 8 প্লাস 1/b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। তার মানে এটাতে করলে হবে b to the power 4 plus 1/b to the power 4 এর ভ্যালু। এর বাইরে এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক নাই, ঠিক এই জাতীয় একটা অঙ্ক। তার মানে এইটা যদি পারো তার মানে কিন্তু তুমি 10 মার্ক পেয়ে গেলা, তোমার 5 নাম্বার হলো 23। মানে আমি যা করালাম এরপর আরেকটা অঙ্ক। এখন দেখো যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। তোমরা এখান থেকে এটার ভ্যালু তোমরা বের করতে পারো। তাহলে এই যে যদি 5 থাকে, 5 থাকলে আমরা কি করি দেখো, আমি একটু দেখাই। এখান থেকে তোমরা এটা তো বের করতে পারবে তোমরা, তারপরে আমি একটা অঙ্ক দরকার আমি পুরোটা আমি করে দিই। দেখো আমরা পুরোটা যদি করি, আমরা কিভাবে একটা অঙ্ক আমি পুরোটাই করে দিই, তোমরা দেখো। এবং আমি বলেই দিচ্ছি তোমাদের যে বৃহস্পতিবার পরীক্ষা হবে এইখান থেকে একটা অঙ্ক থাকবে। দেখো আমরা কি লিখতে পারি, যে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা দেখো আমরা মাইনাস, আমরা কি করতে পারি, আমরা অথবা বি স্কয়ার প্লাস 1 যদি আমরা লিখি তাহলে এখানে গেলে কি হয় 2√6, এটা তো হয়তো। এখন আমরা এখানে আমরা কি করতে পারি, অথবা আমরা এখানে দেখো যে এই যে এইখান থেকে আমরা সরাসরি আমরা বি এর ভ্যালু আমরা বের করতে পারি। সেটা কিভাবে বের করতে পারি একটু তোমরা চিন্তা করো তো, দেখি কে কে আগে পারে, তারপরে বাকিটুকু আমি করে দিচ্ছি। তোমরা আগে দেখো তো দেখি, এখান থেকে আমি পুরো অঙ্কটা লিখে যে আমার কন্ডিশন দেওয়া আছে যে আমি এখানে একটা লিখে নাই, আচ্ছা আমি অঙ্কটা এখানে একটা বি হবে প্লাস 1। তোমরা তো বুঝছো যে এখানে আমাদের b - 1 এর আমাদের হোল স্কয়ার করতে হবে। আর পারবে তো তোমরা, না আমি দেখিয়ে দেব কোনটা। আচ্ছা দেখো এখানে আমরা একটা কাজ করি না, আমরা এই যে এখানে তো বি ছিল, এখানে আমরা কি করলাম, অথবা দেখো আমরা একটা কাজ করি, আমরা এখানে শুধু বি স্কয়ারই রাখি। আমরা এটা এই বিটাকে উঠাইতে হলে আমাদের কি করতে হবে, এটা বি দ্বারা ডিভাইড করলে আমরা এখানে লিখলাম বি স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু, তাহলে আমার কি হলো 2√6 হলো না। তাহলে এখানে আমাদের কি হলো দেখো, বি দ্বারা ভাগ করলে তাহলে বি প্লাস 1/b ইজ ইকুয়াল টু 2√6।
এ পর্যন্ত কোনো অসুবিধা আছে? এইটা থাকতে পারে, অথবা আবার এরকমও আমাদের থাকতে পারে, যেমন হয়তো এক্স স্কোয়ার মাইনাস আমাদের দেখা গেল যে যে আমরা হয়তো চিন্তা করো যে প্লাস হয়তো √3 আনতে হলে পারে। √3 আনতে হলে আমাদের কি করতে হয়? আমাদের যেমন আরেকটা অঙ্ক যদি আমি দেখাই, তা আচ্ছা অথবা এটা আমি আগে শেষ করে নিয়ে তারপরে আমি আরেকটা অঙ্ক, আমি যাতে আরেকটা অঙ্ক বাড়াই। তো এই পর্যন্ত যে আমি লিখলাম, এ পর্যন্ত তোমাদের কারো কোনো প্রবলেম আছে? এরপরে আমি দেখো যে আমার একটা হয়ে গেল। এখন এটাকে আমরা হোল স্কয়ার করলে কি হয় দেখো তো দেখি। আমরা যদি এটাকে হোল স্কয়ার করি তাহলে b + 1/b হোল স্কয়ার করলে আমাদের কি হয় দেখো। এটাকে হোল স্কয়ার করলে আমি একবারে লিখবো? আচ্ছা একবারে লেখা দরকার, আমি দুইবার লিখি। 2√6 এর আমরা হোল স্কয়ার করলাম। দেখো এখানে আমাদের কি আসলো, b² + 2b * 1/b + b²। এখানে 2 এর হোল স্কয়ার করলে 4 আর √6 * √6 মানে 6। তার মানে এখানে তো আমাদের, আমি এইবারে যেহেতু বোর্ডে হয়তো তোমরা দেখতে পারবে না, এটা মাল্টিপ্লাই করে দিই। আর আমি এখানে দেখছি যে b² প্লাস এটা কেটে গেল, ও সরি এখানে 1/b²। তাহলে এখানে দেখো কি হলো, 1/b² = 24। এই 2টা এই পাশে গিয়ে আমাদের -2 হলো। তাহলে দেখো আমাদের কি হলো, b² + 1/b² = 22। এ পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই তো? প্লিজ দেখো বুঝছি কিনা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা তোমরা লেখছো পারবো স্যার, আন্ডারস্টুড স্যার, সবাই বলছো পারবে। আচ্ছা আমাদের প্লিজ তোমাদের অনুরোধ করবো, আব্বু আম্মু তোমরা প্লিজ কেউ চলে যেও না, প্লিজ তোমাদের অনুরোধ করব। এখন দেখো আমরা b² + 1/b² এর ভ্যালু বের করেছি। আমরা তাহলে এই b³ + 1/b³ এর ভ্যালুটা আমরা বের করি, কারণ যেহেতু আমাদের লাস্টে আমাদের যেটা আছে যে আমাদের ভ্যালুটা বার করতে হবে হলো আমাদের দেখাতে হবে যে এখানে b⁵ + 1/b⁵ এর ভ্যালু আমাদের দেখাতে হবে 922√6, এটা আমাদের দেখাতে হবে। দেখো এটা আমরা পেলাম। এখন আমরা এখানে যদি এটা কিউব করি দেখো তো আমাদের কি হয়। যদি আমরা এই ভ্যালুটা রেখে আমাদের যেমন b + 1 এই ভ্যালুটা আমরা রেখে দিলাম, এই ভ্যালুটা রেখে দিয়ে আমাদের দেখো b + 1/b এর ভ্যালু দেওয়া আছে 2√6। এটাকে যদি আমরা কিউব করি দেখো তো বাবা কি হয়। এটাকে যদি আমরা কিউব করি তাহলে 2√6 এরও আমাদের কিউব করতে হবে। তাহলে দেখো তো আব্বু আম্মু এখানে কি হয়, a + b মানে a³ প্লাস b³ প্লাস 3ab মানে b * 1/b ইনটু b + 1/b। এটা কিউব করলে কি হয়, 2 এর কিউব করলে হলো 8 আর 6√6 ইনটু √6 ইনটু √6। তার মানে দুটো √6 এ দেখো আমি একবার ভেঙে দেই, √6 ইনটু √6 ইনটু √6। তার মানে এই দুটোতে একটা 8 ইনটু 6 ইনটু √6। তার মানে আমাদের কত হলো, তার মানে এখানে 48√6। ক্লিয়ার? এখন দেখো আমাদের or এই b³ + 1/b³ প্লাস এই যে 3, এই b + 1/b এর ভ্যালু আমাদের কত, 2√6, 48√6 or b³ + 1/b³ এখানে দেখো কত হলো 6√6 = 48√6 or b³ + 1/b³ এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল, তার মানে এটা হলো 42√6। তাহলে দেখো আমরা b³ + 1/b³ কত কি পেলাম, 42√6। তোমরা এই পর্যন্ত সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো বাবা মা আব্বু আম্মু, তোমরা সবাই লিখে জানাও তো।
হ্যাঁ, একটা গার্ডিয়ান বোধহয় লিখেছেন যে আমার ক্লাসে যেমন 100-র উপরে থাকে। এটা আমি যিনি লিখছেন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি আজকে সানাউল্লাহ স্যারের একটা ক্লাস দেখলাম হায়ার ম্যাথসের, সেখানে বাচ্চার সংখ্যা দেখলাম আমি 18 বা 20। আমি খুবই হার্ড হয়েছি। আমি তখনই অমিয় স্যারকে ফোন করেছি এবং আগামী দিন থেকে এবং এই স্যারেরও দায়িত্ব, স্যার কেন দেখলো না যে তার বাচ্চা, আমি যেমন দেখতেছি এবং আমি আমার এই বাচ্চাদের অনুরোধ করতেছি যারা গার্জিয়ানও এরা এই ক্লাস দেখছেন, দেখেন আমি প্রথমে কিন্তু 60 পর্যন্ত দেখেছি, এই কিছু বাচ্চা চলে গেছে। আমি আমার টিচার যারা দেখছে তাদেরকে অনুরোধ করব যে কারা কারা চলে গেছে সেই লিস্টটা যদি আমাকে দিয়ে ওই গার্জিয়ানদের আমি এই ক্লাসের শেষে আমি অনুরোধ করব যে যাতে তাদের বাচ্চাগুলো যেন থাকে। আর আমি আবারও বলেছি যে স্কলারসে রিটেস্ট নামে কোনো টেস্ট আর স্কলারসে থাকবে না। প্লিজ আমি আব্বু আম্মু তোমাদের সবাইকে অনুরোধ করবো, যারা প্লিজ সবাই তোমরা ক্লাসে ফিরে আসো। আচ্ছা, এটা তোমরা সবাই বলছো যে বুঝেছো, খুব ভালো কথা। এখন দেখো এই দুটো মান শুধু তোমরা রেখে দাও, আমি বললাম এই দুটো মান তোমরা শুধু রেখে দাও যে আমরা যদি কখনো এখন এই দুটো মান আমরা যদি মাল্টিপ্লাই করি, আমরা যদি কোথায় আমাদের বের করতে হতে বি টু দিয়ে পাই, তার মানে দেখো আমরা বি কিউ প্লাস 1/bq এর ভ্যালু জানি, প্লাস আমরা ইনটু আমরা বি স্কয়ার প্লাস 1/b², এই দুটা যদি আমরা মাল্টিপ্লাই করি, দেখো তো এটা মাল্টিপ্লাই করলে কি হয় আমাদের, এখানে দেখো b⁵ প্লাস b প্লাস 1/b প্লাস 1/b⁵। এখানে দেখো আমরা এই যে b⁵ প্লাস 1/b⁵, এই দুটোর ভ্যালু যেটা, সেই ভ্যালুটা বেশি আমরা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলেই তো আমরা এটার ভ্যালু পেয়ে যাব। তার মানে এরপর এখন যদি আমাদের b⁵ প্লাস 1/b⁵ এই জাতীয় যদি কোনো অঙ্ক দেয়, আমরা পারবো না সবাই। আর 8 দিলে যেটা হবে সেটা তো আমরা একেবারে, আমরা যে অঙ্কটা আমার মনে পড়ে যায়, আমি গতকাল আমি ক্লাস 7 আমি করালাম, সেটা এরকম ছিল যে তোমাদের আসবে যে x⁸ প্লাস 1/x⁴। তাহলে এটা আসলে আমরা কি লিখবো, x⁴ প্লাস 1/x⁴। প্রথমে একবার স্কয়ার ডিসকার করব, তারপরে আমরা তা থেকে আমরা x প্লাস 1/x, অথবা যদি মাইনাসে থাকে আমরা মাইনাসে যাব, তাইলে আমরা করতে পারবো। তাহলে এই জাতীয় যদি তোমাদের কোনো অঙ্ক দেয় যাই দিক বোর্ডে, তোমরা সবাই বলতে পারবা যে ইনশাআল্লাহ স্যার আমরা সবাই মিলেই পারবো। প্লিজ জানাবো আমাকে যে ইনশাআল্লাহ স্যার আমরা সবাই পারবো। আচ্ছা, তোমরা লেখছো যে পারবো পারবো পারবো। আর আব্বু আম্মু তোমাদের সবারই বলছে যে প্লিজ থাকো বাবা, আমি এরপরে আরো কিছু দেখাবো, তোমরা প্লিজ থাকো প্লিজ। জি স্যার পারবো, থ্যাংক ইউ। তোমরা লেখছো যে পারবা, থ্যাংক ইউ। তো এই তো দিবে বাবা, এই অঙ্ক দিলে আমরা কেন পারবো না? আমি তো বুঝছি না যে আমাদের যে শিষ্যেন্দর কথা বললাম বা লিভার কথা বললাম, ওদেরও তো মাথায় একটাই বাবা, আমরা একটু চেষ্টা করি। একটাই হলো যে তোমাদের চেষ্টা, মানে যারা একটু থাকবে চেষ্টার অভাব, চেষ্টা করলে আমরা সবাই খুব ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বলো, আমি যে তোমাদের যে চ্যাপ্টার গুলো দিয়েছি, এখন আমি তোমাদের যেমন 16 আমরা দিয়েছি যে 3, 9, 10, 13 and 16 নিয়ে তোমাদের সাথে, কারণ আমি তোমাদের 9 এবং 10 এর এতবার করিয়েছি যে আমার মনে হয় 9, 10 নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। 10 এর বিশেষ করে তোমাদের ওই যে হেলিকপ্টারের অঙ্কগুলো, হ্যাঁ, এবং তোমাদের শুধু যে গ্রাউন্ডের সাথে অ্যাঙ্গেল যদি হয় সেটা হয় অ্যাঙ্গেল এলিভেশন, আর আমরা ছাদ থেকে যদি উপরে হেলিকপ্টার দেখি তখন এই অ্যাঙ্গেল হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তখন আমরা তাদের সাথে অল্টারনেট অ্যাঙ্গেল আমরা করে আমরা ওই অঙ্কগুলো, এবং এই ছবি আমি তোমাদের বহুবার দেখাচ্ছি ওইখানে অ্যাঙ্গেলগুলো। যেমন আমি একটা প্রশ্ন আমি কেবলই বোর্ড থেকে লিখে নিয়ে আসছি, যেটা সেই প্রশ্নটা আমি যদি তোমাদের সামনে পড়ি, যে সেটা আমি তোমাদের সামনে আমি পড়ি, যে বলছে কি দ্য ডিস্টেন্স বিটুইন টু পার্টিকুলার প্লেসেস P and Q is 1200 মিটার।
এটা যদি 2 কিলোমিটার পোস্ট হয় তাহলে তো তোমরা জানো যে 2 কিলোমিটার পোস্ট মানে দুইটা পোস্ট, তার মাঝখানে আছে 1 কিলোমিটার। 1 কিলোমিটার মিন্স 1000 মিটার। আর এটা যদি ইয়ার্ডে চাই তাহলে 1.61, তার মানে এটা তোমার যদি মাইল পোস্ট থাকে তাহলে 1610 মিটার হবে। তারপরে বলে যে from an aeroplane at point R the angle of depression of the 2 points P and Q are 60 degree and 30 degree respectively. তারপরে বলছে if RS is perpendicular to PQ write down the relation between ওই দুইটা অ্যাঙ্গেল RPS এবং QRS, এবং find the height of the aeroplane from the ground, find the length of PR and QR. তাহলে এটা আমি জাস্ট ছবিটা আঁকি, ছবিটা আঁকলে পরে তোমরা যে দেখো আমি ছবিটা আঁকি, বাকিটা তোমরা করতে পারবা। কিন্তু এইখানে ধরো তোমার প্লেনটা রয়েছে, তো এইটা আমরা এখান থেকে আমরা প্যারালাল যদি এঁকে নিই, তারপরে এইখানে বলেই দিছে যে এটা পারপেন্ডিকুলার, তারাই বলে দিছে। তারপরে আমরা এইখানে এই যে আমরা এখান থেকে দেখছি, তো এখান থেকে আমরা যদি এই অ্যাঙ্গেলগুলো, এই যে দেখো এই অ্যাঙ্গেলগুলো, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা দেওয়া হবে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে তারা 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা তোমাদের 60 ডিগ্রি হবে। আর এখান থেকে বলে দিছে তারা যে এই অ্যাঙ্গেলটা বলে দিছে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হলে এই অ্যাঙ্গেলটা তোমাদের 30 ডিগ্রি হবে। এবং তারা বলে দিছে আমি যদি এটা ভাবি পি কিউ, এটা আমি এ, এটা আমি বি দিলাম, এবং এটা হলো আর, এবং এই বলেই দিছে যে এটা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 60 হলে এই অ্যাঙ্গেলটা 60 হবে, তখন এই অ্যাঙ্গেলটা হবে 30। তাইলে আমরা এই অ্যাঙ্গেলটা কত আমরা বের করতে পারবো, এই অ্যাঙ্গেলটা কত সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এইভাবে তারপরে আমরা তো জানো যে এখানে যেহেতু আমাদের টোটাল এইটা আমাদের দেওয়া আছে আমাদের 12,000 মিটার, এটাকে যদি x ধরি তাহলে আমাদের এটা হবে কত? 1200 মাইনাস x। এখানে দেখো হাইপোটেনিউজের কিছু দেওয়া নেই, তার মানে আমাদের অ্যাঙ্গেলগুলো ট্যান ধরতে হবে। ট্যান ধরার পর আমি জানি যে তোমরা এগুলো অ্যাড করতে পারবে। এরপরে আমাদের 16 এ কি আছে, 16টা আমি তোমাদেরকে বলি, 16 নিয়ে আমি তোমাদের সাথে গল্প করি। আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তো আমরা জানি যে এই আমাদের তারপরে কি আছে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কি? যে ট্রায়াঙ্গেলের তিনটা সাইড ইকুয়াল, তার এরিয়া কি এবং কিভাবে হয় সেটা আমি তোমাদের ক্লাসে দেখিয়েছি, তোমাদের এই রুমেই আমি দেখিয়েছি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হলো, আমি দেখাচ্ছি যে এরিয়া ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এরিয়া হলো √3/4 a স্কয়ার। এবং আমি যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি আঁকি এখানে, এটা আমি মুছে ফেলি। তোমরা আজকে যেহেতু আমরা যে চ্যাপ্টারগুলো দিয়েছে 3, 9, 10, 13 and 16, তোমরা নিজেরা দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কোথায় কি প্রবলেম আছে কালকে আমাকে জানাবে, ওই প্রশ্নগুলো আমরা করিয়ে দিব। অতএব আমি চাই না যে কোনো বাচ্চাই যেন আউট অফ, আমরা যে 60তে পরীক্ষা নিব এবং পাস নাম্বার আমি বলে দিচ্ছি যে 40তে পাস, 60তে পরীক্ষা নিব 40তে পাস, 40 কম যারা পাইছে আমি ধরে নেব যে তারা ফেল করছে, তখন তাদের আবার পরীক্ষা নেওয়া হবে যে কতক্ষণ তোমরা খারাপ করতে পারো। কমার্সের বাচ্চাদের বিশেষ করে বলতেছি যে তোমরা দেখি কতক্ষণ তোমরা, আমি আগেই বলছি যে 60তে পরীক্ষা হবে, পাস নাম্বার 40 না পেলে ওই গার্জিয়ানকে আমি নিজেই ফোন করবো যে, এবং গার্জিয়ানের সাথে আমি কথা বলবো, প্রয়োজনে প্রিন্সিপাল স্যার ফোন করবেন তোমাদের। আচ্ছা, এইখানে যেটা আমি বলছি যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল কাকে বলে? যা তিনটা সাইড ইকুয়াল, এ বি সি, তার এরিয়া কি আমি এত স্কয়ার ইউনিট। আর এরপরে আমরা বলছি কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেখানে দুইটা সাইড ইকুয়াল। সাপোজ আমরা এরকম যদি হয়, দেখা গেল যে এখানে এরকম যে এ বি সি, this AB is equal to AC, this triangle is called isosceles triangle। তার এরিয়া কত আমরা জানি যে b/4। কিভাবে হয়, আমরা যে পারপেন্ডিকুলার একে রাইট অ্যাঙ্গেল পাইথাগোরাস থিওরেম ব্যবহার করে আমরা বের করছি যে √4a² - b² এত স্কয়ার ইউনিট। এরপরে যেটা আছে স্কেলিং ট্রায়াঙ্গেল, যেখানে কোনো সাইড ইকুয়াল না, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, আমি এটা দেখো, সেক্ষেত্রে আমরা এটা একটু ভালো করে মনে রাখো, এটা যেহেতু একটু স্কেলিং ট্রায়াঙ্গেল যদি হয় যেখানে তিনটা সাইডই ইকুয়াল না,
যেমন আমাদের যদি এরকম হয়, এরকম ধরো এ বি সি, সাপোজ এই সাইডটা 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। তাহলে এর এরিয়া আমরা কিভাবে বের করতে পারি? তিনটা সাইডই আনইকুয়াল, সেটা তোমাদের মনে আছে যে এটার আমরা ফর্মুলা একটা বের করছিলাম। এটার ক্ষেত্রে হবে যে রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এ হলো এই সাইডটা এস, এটা এ, এটা বি, এটা সি। এস হলো হাফ অফ পেরিমিটার, এস ইজ হাফ অফ পেরিমিটার। এখানে কি হবে? এস ইজ ইকুয়াল টু, আমরা তিনটা সাইডকে, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই 2। তার মানে এখানে কত হবে? এখানে 7 প্লাস 8 প্লাস 9 ডিভাইডেড বাই 2, তার মানে এখানে 24 বাই 2। তার মানে এখানে তোমার এস হলো 12, এখানে 12 সেন্টিমিটার। এখানে আমাদের এস কত? ইয়ার এস ইজ হলো 12 সেন্টিমিটার। এখন তোমরা এখানে এস এর জায়গায় লিখবা 12, তাহলে এটা 12 মাইনাস 7, 12 মাইনাস 8, 12 মাইনাস 9, এটা মাল্টিপ্লাই করে রুট করলে যেটা হবে সেটাই হবে এই ট্রায়াঙ্গেলের এরিয়া। ঠিক এই যে আমাদের, আর তারপরে আর যদি আমরা যদি বেস দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু হাফ ইনটু বেস ইনটু হাইট। এটা একটা কমন ফর্মুলা। এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল যদি বেস দেওয়া থাকে, হাফ ইনটু বেস ইনটু হাইট। তাহলে এই যে আমাদের তিন ধরনের ট্রায়াঙ্গেল, বা আমরা যে এদের এর অঙ্কগুলো খুব সহজ। এ পর্যন্ত আমি দেখালাম, তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা প্লিজ লিখে জানাও। আর তোমাদের আমি বলি যে আগে কিন্তু তোমরা 64 ছিল, কেন বাচ্চাগুলো চলে যাচ্ছে? প্লিজ টিচার যারা দেখছেন যে বাচ্চাগুলো চলে গেছে, তাদের নাম, রোল নাম্বারটা প্লিজ আমার সাথে আধা ঘন্টা পরে আপনার কথা বলে সেই নাম এবং রোল নাম্বারগুলো দিবেন, আমি তাদের বাবা মার সাথে কথা বলবো। অর্থাৎ তোমরা লিখছো কোনো কনফিউশন নেই। তাহলে এরপরে দেখবা যে তোমরা 16.2 তে কিছু অঙ্ক আছে, আমি তোমাদের সাথে অনেকটা গল্পের মতো করি। যে বললো যে একটা রেক্টেঙ্গেল আছে, তার পেরিমিটার একটা স্কয়ারের পেরিমিটারের ইকুয়াল। ঠিক আছে, রেক্টেঙ্গেলের পেরিমিটার স্কয়ারের পেরিমিটারের সমান। আবার বললো ওই রেক্টেঙ্গেলের লেন্থ হলো ব্রেথের 3 টাইমস। তাহলে আমরা ব্রেথটাকে যদি x ধরি, তাহলে লেন্থ কত হবে? 3x হবে। তাহলে এরিয়া কত হবে? 3x স্কয়ার। এখন এইটা হয়তো দেওয়া থাকলো, ধরো তোমাদের বইয়ে আছে ধরো যে 768 স্কয়ার মিটার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 3x স্কয়ার ইজ ইকুয়াল টু 768। তাহলে x স্কয়ার কত আমরা বের করলাম, x কত বের করলাম? দেখা গেল x হলো আমাদের 16, আর তাহলে লেন্থ হবে আমাদের কত? 48। তাহলে এর আমরা পেরিমিটার কি? আমরা জানি যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ, দেখা গেল 128 হলো। তাহলে এটা যদি আবার একটা রেক্টেঙ্গেল আমি এখানে এঁকে দেখাই, আমি তোমাদের সাথে গল্পের মাধ্যমে অঙ্ক করাতে চাই। অঙ্ক এত সহজ জিনিস। আমি বলছি এই জাতীয় একটা অঙ্ক কিন্তু দিবই তোমাদের। এটা হলো রেক্টেঙ্গেল, এটা হলো স্কয়ার। তো এই দিকে আমার যদি 48 হয় আর এদিকে যদি 16 হয়, তাহলে এর পেরিমিটার কি হবে? 2 ইনটু 48 প্লাস 16 মিটার, 2 ইনটু 64 ইজ ইকুয়াল টু 128 মিটার। তো এইটা যদি আমার যদি স্কয়ারের যদি হয় 128 মিটার, তাহলে ওয়ান সাইড কত হবে? স্কয়ারের আমরা জানি কি, অল সাইডস আর ইকুয়াল। রম্বসেরও 4টা সাইড ইকুয়াল হয়, কিন্তু রম্বসের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি না, আর তোমার স্কয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেলই 90 ডিগ্রি। এটা হলো রম্বসের সাথে তোমার স্কয়ারের পার্থক্য। তাহলে এখানে ওয়ান সাইড কত হবে? 32 মিটার হবে। তাহলে এরিয়া কত হবে? 32 মিটার ইনটু 32 মিটার, এটা মাল্টিপ্লাই করলে 1024 স্কয়ার মিটার হবে। এখন ধরো হয়তো কারোর শখ হলো যে ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে, ওই যে স্টোনগুলো ধরো স্কয়ার সাইজের স্টোন এক একটা হয়তো বলে যে
80 সেন্টিমিটার অথবা 40 সেন্টিমিটার, তখন সেই সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে তারা আমরা এরিয়া বের করবো যেহেতু স্কোয়ার সাইজের। তারপরে আমাদের যদি বলে হাউ মেনি স্টোন, কতগুলো স্টোন লাগবে, তখন আমরা এই টোটাল এরিয়াটাকে ওই স্টোনের এরিয়া দিয়ে ভাগ করব। ভাগ করার পর যদি বলে যে এক একটা স্টোন দ্য প্রাইস অফ ওয়ান স্টোন ইজ ইকুয়াল টু টাকা 1000, তাহলে কত টাকা খরচ হবে, তখন যতগুলো স্টোন হবে তাকে আমরা 1000 দিয়ে গুণ করব। ঠিক এই জাতীয় অঙ্ক, এর বাইরে তো কিছু দিতে পারবে না। আর এক্সারসাইজ 2 তে আছে তোমাদের ট্রাপিজিয়ামের অঙ্ক আছে। ট্রাপিজিয়ামের এরিয়া তোমরা জানো, হাফ ইন্টু ট্রাপিজিয়ামের কি দুইটা প্যারালাল সাইড থাকে আর দুইটা সাইড থাকে আনইকুয়াল, এবং ট্রাপিজিয়ামের এরিয়া হলো হাফ ইন্টু সাম অফ দ্য টু প্যারালাল সাইড ইন্টু হাইট। অঙ্কগুলো তোমাদের অনেকবার আমি করিয়েছি। আমি চাই যে সামনের পরীক্ষাতে তোমরা সবাই ভালো করো, এবং তোমাদের অন্য কোনো সাবজেক্টে যদি প্রবলেম থাকে, কোনো টিচার এসে ঠিক মতো পড়াচ্ছে না বা এসে দেখা গেল গল্প করে চলে যাচ্ছে, প্লিজ তোমাদেরকে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করি, আমি কালকে তোমাদের টিচারদের সাথে কথা বলে আমি 4 জন ক্যাপ্টেন নিযুক্ত করব, এবং সেই ক্যাপ্টেনদের আমি অনুরোধ করব তারা প্রতিদিন রাতে অন্তত পালা করবে, তোমরা আমার সাথে কথা বলবে যে স্যার আমার এই সাবজেক্টে এইটা হলে আমাদের ভালো হয়। আমি কমার্স থেকে 1 জন, ছেলেদের থেকে 2 জন এবং মেয়েদের থেকে 1 জন নিয়ে আমি 4 জনের ক্যাপ্টেন নিযুক্ত করে দিব। তারা হবে ওই ক্লাসের তারা অ্যাম্বাসেডর, ক্যাপ্টেন বা অ্যাম্বাসেডর বলবো যে তারা আমাকে জানাবে, এবং আমি সেই অনুসারে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমি তোমাদের বিষয়ে আমি সিদ্ধান্ত নিব এবং তোমাদের যেটা ভালো হয় সেটাই করব। তা আজকে এ পর্যন্ত তোমাদেরকে আমি অনেক অনুরোধ করি বাবা, আম্মু, যে তোমরা প্লিজ তোমরা আজকে থেকে তোমরা আলাদা হয়ে যাও। আমার বিশ্বাস অচিরে আমাদের দেশ থেকে করোনা মুক্ত হয়ে যাবে, তোমরা স্কুলে ফিরে যাবে, তোমাদের পড়াশুনো তোমরা স্কুলে ফিরে যাবে, এবং তোমাদের পরীক্ষা কিন্তু হবেই বাবা। দেখো এই করোনার মধ্যেই কিন্তু এসএসসি রেজাল্ট দিল, তাই না? এবং আমার মনে হয় যে হয়তো আমরা আশা করি ইনশাআল্লাহ যেন তাড়াতাড়ি করোনা আমাদের দেশ থেকে চলে যায় বা পুরো পৃথিবী থেকে চলে যায়, তোমরা আবার স্কুল কলেজে তোমরা ফিরে আসো এবং তোমরা পুরোপুরি লেখাপড়ায় তোমরা মনোনিবেশ করবে, এটা আমি আশা করছি। এবং তোমাদের আবারও বলছি যে এতক্ষণ তোমরা ক্লাস করলে তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার টিচাররা বলছে আমার ক্লাস শুনে তোমরা আসছে, এই জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমাদের বাবা মায়ের কাছে কৃতজ্ঞ, এবং আমি তোমাদের সবার কাছে জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে, তোমাদের পরিবারকে ভালো রাখে, এবং সেই সাথে ক্লাসের পরে তোমরা অবশ্যই 20 সেকেন্ডের বেশি সময় ধরে তোমরা হাত ধুবে, তারপর কিছু খাওয়া দাওয়া করে আবার তোমরা পড়তে পারবে। এবং তোমরা এইটা আমি আজকে অফিসে গিয়ে অন্তত যারা কয়েকজন আমি যারা আমার খুব আপনজন যাদের করোনা হয়েছিল এবং তারা এখন সেরে উঠছেন এবং তারা অফিস করছেন বা তারা বাসায় আছে, তাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে তারা কি ওষুধ খেয়েছে ভাই। তো ওষুধগুলো তো যেহেতু আমি আবারও বলছি আমি ডাক্তার না, তবে সবাই একটা কথা বললো যে এটা দেখলাম কমন, যে তারা বাসায় সবসময় গরম পানি খেয়েছে, তারা আদা দিয়ে চা খেয়েছে, এবং তারা কিছু পানি গরম করে তার মধ্যে লেবু প্লাস লং যেটা বলে প্লাস দারচিনি প্লাস এলাচ এগুলো দিয়ে ওই পানিটা গরম করছে, ওই পানিটার ভাপ তারা নিচ্ছে মুখে, এবং ওই পানিটা আবার গরম করে তারা খেয়েছে। এবং এর মধ্যে একজন যিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একজন, আমি নাম বলতে চাই না, একজন ডাক্তারও আছেন, উনি বলেছেন, এবং আরেকজন যে তার কথা বলে তোমরা আমি নাম বলতে চাই না, তারা আমার সাথে আজকে কথা হয়েছে, তারা বলছেন এই কাজগুলো আমি আশা করি যে তোমরা করবে। তোমরা ভিটামিন সি বেশি করে খাবে, কারণ সবার মনে রাখতে হবে যে আমাদের স্বাস্থ্য, এটা আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি আমরা সবাই মেনে চলবো। আজকে এ পর্যন্তই, তোমাদের তোমরা আমাকে সময় দিয়েছো বলে আমার কৃতজ্ঞতার কোনো ভাষা নাই, এবং আমি চাই তোমাদের সেবা করতে। প্লিজ তোমাদের যারা গার্জিয়ান তাদেরকে বলছে প্লিজ আমাকে আপনারা সেবা করার সুযোগ দিবেন, আমি বাচ্চাগুলো নিয়ে এগিয়ে যেতে চাই তাদের ভবিষ্যতের জন্য। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আবার হয়তো কালকেই এই বাচ্চাদের সাথে আমার দেখা হবে। ভালো থাকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম।